স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক আসম আব্দুর রব বলেছেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে নিজের পিতাকে অস্বীকার করা। শনিবার ঢাকায় সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে গবেষক সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদ আবার নির্লজ্জভাবে ক্ষমতায় আসতে চাইছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, বাংলাদেশ জাতি রাষ্ট্র না হলে বাংলাদেশিদের পরিচয় হতো ভারতীয় বাঙালি বা পাকিস্তানি বাঙালি। শনিবার রাজধানী ঢাকায় রাষ্ট্রচিন্তক সিরাজুল আলম খান সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে নিজের পিতাকে অস্বীকার করা শামিল। মারা যাওয়ার পর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। রাষ্ট্রচিন্তক ও গবেষক সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদ আবার নির্লজ্জভাবে ক্ষমতা আসতে যাচ্ছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্রীয় কাঠামোতে জনমানুষের সম্পৃক্ততা বাড়াতে সামাজিক বিভিন্ন সংগঠনের প্রাতিষ্ঠানিকরণ করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সিরাজুল আলম খান সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রায়হানুল ইসলাম বলেন, এই সেন্টার সব ধরনের জ্ঞান চর্চা, অর্থনীতি, সাহিত্য, মানবিক ও পরিবেশের উপর আলোচনা এবং স্বাধীনতা ও বাঙালি জাতির ইতিহাস নিয়ে গবেষণামূলক কাজ করবে। শেখ সাদিম আরজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।